আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার ভিডিও মাই ফ্যামিলি ব্লগটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার মাঝে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি খেতে অনেক মজা লাগে। বিরিয়ানি লাভাররা কই, যারা বিরিয়ানি পছন্দ করো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকে বিরিয়ানি রান্না করবো আমার আম্মু, এই বয়স আমার আম্মু দিবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই আমাকে সাপোর্ট করিও। আমার পাশে থেকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, পুরো মিলে কোর্স নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, দেখতে থাকো, টাটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি করব। তার জন্য চুলার মধ্যে একটু কড়াই বসাইলাম, এরপরে দিলাম তেল। দেখো পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। হওয়ার পরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তোমরা দেখো রান্নাটা কীভাবে করি। একটু অফ করে দিয়ে দিব নিজ হাতে ব্লেন্ডার করা আদা, রসুন, পেঁয়াজ, তিনোটা একত্রে মশলা ব্লেন্ডার করলাম। এগুলা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম যেন খাইতে একটু মজা লাগে। কারণ মশলা, গরু মাংসতে মশলা একটু বেশি লাগে, ওইখানে মশলা কম হলে রান্নাটা মজা হয় না। যার জন্য একটু পরিমাণে বেশি দিলাম। তোমরা হয়তো কেউ কম খাও, কেউ বেশি খাও, কিন্তু আমি একটু পরিমাণে মশলা বেশি হইলে আমার কাছে ভালো লাগে। এর সাথে দিয়ে দিলাম নিজ হাতে করানো সব রকমের মশলা, গরম মশলা, আদা গুঁড়া, তারপরে জিরা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী সবগুলা মিলাই এখানে একটা পেস্ট করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। দেখো মশলাগুলা কষতে থাকুক, তোমরাও দেখতে থাকো। আমার হাতে করানো মশলার সেন্ট মোমো করতেছে। তোমরা তো অবশ্যই শুনতে পারবা না, কিন্তু আমি বলি সেটা তোমরা শোনো। গ্রানটা তো তোমরা কাছে থাকলে নিতে পারতা, আমি এখন নিচ্ছি, তোমরা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলাকে আমি এখন মশলার উপরে কষিয়ে নিব। মশলাগুলো একত্রে তেলের উপরে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে খাবারগুলোর স্বাদ নষ্ট হয়ে যায়। যার জন্য হালকা একটু পানি দিয়ে এখন কষাইতেছি। দেখো গাইস, মশলা কষানো হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি মাংসগুলা দিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু আজকে শুকনো শুকনো কাচ্ছি রান্না করবো, তো এই জন্য গরু মাংসটা একটু বেশি দিলাম, খাইতে যেন একটু ভালো লাগে, মজা লাগে। কারণ বিরিয়ানিটা আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে, ওদের কাছে অনেক পছন্দনীয় খাবার। সেজন্য আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানিটা খুব জমে যাবে, তাই সেজন্য আজকে রান্নার প্রস্তুতি নিলাম। আর তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো এই ঠান্ডা ওয়েদারে, কমেন্টে অবশ্যই আমাকে জানাই দিও। আর একটু পরে দিয়ে দিব আর আলু। বন্ধু এখন 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিই, এগুলা কষক। তারপরে এর সাথে আলু, তারপরে আতপ চাউল, আর এর সাথে একটু টমেটো মিক্সার করব, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো স্টেপ বাই স্টেপ দিব। তোমাদেরকে যা করব তা তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। এগুলোরে কি বুট কয় বলি তো গেলাম, মটরশুঁটি। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি এখন মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটিগুলো অবশ্য ফ্রিজে অনেক দিনকার ছিল, তো এই জন্য কালার একটু ডিপ হয়ে গেছে। তাজা হলে তো একটু লাইট কালার থাকতো। এর সাথে দিয়ে দিব এখন বাঙালির বিখ্যাত সবজি আলু।
যেটা না হইলে নয়। ছোট থেকে বড় সবাই আলুকে খুব পছন্দ করে, যার জন্য বিরিয়ানি বলো, কাচ্চি বলো, তেহেরি বলো, এগুলোতে একটু আলু দিলে সবাই খুশি হয়। যদিও ক্ষেত্রভেদে মানুষ চেঞ্জ করে, পরিবর্তন করে, কিন্তু আলুটা সবার কাছে বেশি প্রিয়। দেখো আমি এগুলো আরেকটু সিদ্ধ হইতে দিব, আরেকটু সিদ্ধ হোক, এগুলোর ভিতরে মশলা ঢুকো, বাকিটা নিয়ে আসছি পরে। দেখো এখন কষানো, হ্যাঁ বন্ধুরা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, মাংস প্রায় কষানো হয়ে গেছে। আমি আরেকটু গরম পানি দিয়ে মাংসগুলো আরেকটু সিদ্ধ করব, তারপরে এত চাউল দিয়ে দেবো। দেখো এত চাউলগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে জর্জরা করে রেখেছি। মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি এত চাউলগুলো দিয়ে দেবো। দেখো আমি সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি ইউজ করতেছি। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মাংসগুলা সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু গরম পানি ইউজ করলাম। বন্ধুরা দেখো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চালগুলা দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় অনেক মেহমান আছে, সেজন্য একটু বেশি করিয়ে রান্না করলাম, খেতেও ভালো লাগবে, মেহমানও আছে, আনন্দ হবে। এখন নাড়িয়ে দিচ্ছি, চাউলগুলো নাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, কালারটা দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি মজা হবে। তোমাদের সবার দাওয়াত রইল, আসিও সবাই। বন্ধুরা চাউলগুলো এখন আপাতত মশলার সাথে একটু কষি নেই, একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দিব সিদ্ধ পানি। 10 মিনিটের মধ্যে আমার কাচ্চিটা হয়ে যাবে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানি আর লাগবো না। আচ্ছা এত চাইলে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চুলা থেকে নিয়ে আসলাম, পরিবেশন করব এখন।